আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ইশাত এন্ড মম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু এখন বৃষ্টির সিজন, বিকালে মশলাদার দুধ চা খেতে অনেক ভালো লাগবে। মশলাদার দুধ চা কিভাবে বানাতে হয় আর খেতে কেমন লাগে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। একটি পাত্রে পানি নিয়েছি 1.5 কাপ, 1 চা চামচ আদা কুচি দিলাম, 2টা এলাচ মুখ ফেরে দিলাম যাতে এলাচের পুরো ফ্লেভারটা বের হতে পারে। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা 1 চা চামচ চিনি দিবেন। আমি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করি, তাই আমি 2 চা চামচ চিনি দিয়েছি। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে দিব। এখন 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন 5 মিনিট ভালো করে আমি এটাকে জাল করে নিব। এখন জাল করা হয়ে গিয়েছে। এই ফুটন্ত গরম পানিতে 1 চা চামচ চা পাতা দিয়ে দিব। সরি গাইস, চা পাতাটা দেওয়ার সময় যেই ক্লিপটা ওটা ভুলে স্কিপ হয়ে গিয়েছে। এখন লিকারটা ভালো করে জাল করে নিব। চা পাতা দেওয়ার পরে 3 মিনিট লিকারটাকে জাল করে নিব। লিকারটা যখন এরকম গাঢ় কালার হয়ে আসবে তখন আমি জাল করা 1 কাপ দুধ ঢেলে দিব। আমি আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম, এখন ঢেলে দিচ্ছি। এখন আমি দুধটাকে 1 মিনিট ভালোভাবে লিকারের সাথে ফুটিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার হয়ে আসতেছে। আমি এটাকে আরো গাঢ় কালার করে নিব যতক্ষণ না এটার পারফেক্ট লিকার আসতেছে। দেখুন গাইস কি সুন্দর কালার আসতেছে। এই কালারটি আমি চাচ্ছিলাম। দেখুন কালারটাও আসছে আর কি সুন্দর ঘন হয়ে গেছে। আপনারা বাসায় এভাবেই চা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো গাইস আমাদের চাটা হয়ে গিয়েছে, একদম আমার মনের মতো হয়েছে লিকারটা। তো গাইস আমাদের চাটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে এটা চায়ের কাপে ঢেলে দেখাবো। তো দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো চা। তো আমি এখন খেয়ে দেখবো কেমন